অঙ্গরাজ রথ পরিত্যাগ করেছেন, অর্থাৎ উনি আত্মসমর্পণ স্বীকার করেছেন। এখন ওনার নিকট আর যুদ্ধ করার সাহস নেই। ওনার সাথে যুদ্ধ করা অর্থহীন। রথে অধিষ্ঠান করুন অঙ্গরাজ। যতক্ষণ আপনি ভূমির ওপর আছেন আমি আপনার ওপর প্রহার করব না। কিন্তু তার অর্থ এই নয় অঙ্গরাজ, আমি আপনার প্রহারের উত্তর দেব না। মিত্র কর্ণ, তুমি রথ থেকে ভূমিতে কেন নেমেছ? শরণাগত হয়েছেন আপনার মিত্র যুবরাজ। মৌন থাকুন মন্ত্ররাজ। আমি কারো কাছে পরাজিত হয়ে নিচে নামিনি। আপনার কুবাক্য দ্বারা পরাজিত হয়ে রথ ত্যাগ করেছি আমি। মিত্র কর্ণ, কিন্তু এতে তো অর্জুন জীবনদান লাভ করবে। জীবন্ত রাজকুমার অর্জুনের নিকট যুবরাজ। আপনার মিত্র ওনাকে মৃত্যু প্রদান করতে পারেনি। তক্ষককে স্মরণ করুন অঙ্গরাজ, অর্জুনকে বধ করুন। কোনো আবশ্যকতা নেই গান্ধাররাজ। আমি অর্জুনকে বধ তক্ষকের সহায়তা ব্যতীতই করতে পারব। কিন্তু আমাদের এখন আপনার শৌর্য দর্শন করার রুচি নেই অঙ্গরাজ। আমরা অর্জুনের বধ দেখতে চাই। কৃপা করে নিজের রথে বিরাজমান হন আর তক্ষককে স্মরণ করে তীর নিক্ষেপ করুন। গান্ধাররাজ, মিত্র, আমাকে আদেশ দিতে বাধ্য করো না মিত্র কর্ণ। রথের ওপর গিয়ে বসো আর তক্ষকের সাহায্য নিয়ে এই অর্জুনকে বধ করো। মিত্র, আমি অর্জুনকে নিজের সামর্থ্য দ্বারা পরাজিত করতে চাই, কোনো ছলনা দ্বারা নয়। অঙ্গরাজ, আমি তোমাকে আদেশ দিচ্ছি, রথের ওপর গিয়ে বসো আর নাগরাজ তক্ষকের সাহায্য নিয়ে এই অর্জুনকে এখনই বধ করো। যাও। নাগরাজ তক্ষক, আমার তীরে উপবেশন করে লক্ষ্য ভেদ করুন। সাবধান পার্থ, তক্ষক।
নাগরাজ তক্ষকের প্রহার থেকে অর্জুন কোন প্রকারে সুরক্ষিত রয়ে গেল মামাশ্রী? এ সমস্তই ওই গোয়ালা বাসুদেব কৃষ্ণের মায়া। যতক্ষণ বাসুদেব কৃষ্ণ অর্জুনের সাথে আছে, অর্জুনকে বধ করা অসম্ভব। আজ স্বয়ং বাসুদেব অর্জুনকে রক্ষা করতে পারবে না গান্ধার রাজ। মিত্র, আজ্ঞা দিন, আজ আমার বিজয় আপনার প্রতি সমর্পিত হবে অথবা আমার মৃতদেহ। মিত্র কর্ণ, আপনার মৃত্যু তো আমারই পরাজয়। আমি ওই অর্জুনের মৃত্যুই পছন্দ করব। আর আমার এটা বিশ্বাস, আপনার বিজয় অবশ্যই হবে। মদ্ররাজ, রথ অর্জুনের দিকে নিয়ে চলুন। মাধব, অঙ্গরাজ যুদ্ধের আহ্বান করছেন, আমাদের থামতে হবে। প্রত্যেক দ্বন্দ্বের আহ্বান সেই স্বীকার করে পার্থ যার নিজের ওপর বিশ্বাস থাকে না। আত্মবিশ্বাসপূর্ণ ব্যক্তি নিজের পরিকল্পনা অনুযায়ী আহ্বান স্বীকার করে। কিন্তু আমাদের পরিকল্পনা কি মাধব? শত্রুকে পৃষ্ঠ প্রদর্শন করাও পরিকল্পনারই অংশ হয়ে থাকে কখনো কখনো। কাল্যবলের কথা স্মরণে আছে? নাও আমার সুদর্শন চক্রে মরবে, না তোমার বাণে। তবে কি করা উচিত? পলায়ন করব। দাঁড়াও অর্জুন, পলায়ন করে কোথায় যাচ্ছ? দ্বন্দ্ব করো আমার সাথে। আমরা কোথায় যাচ্ছি মাধব? অঙ্গরাজকে পরাস্ত করার ক্ষমতা আছে আমার। অবশ্যই তুমি সক্ষম পার্থ, কিন্তু এখনো দ্বন্দ্বের সময় আসেনি। অঙ্গরাজ কর্ণের সাথে দ্বন্দ্ব করার স্থান আমি পূর্বেই নির্ধারণ করেছি। মদ্ররাজ, রথ ওইদিকে নিয়ে গিয়ে অর্জুনের মার্গ খণ্ডন করুন। বাসুদেব ওইদিকে রথ নিয়ে যাচ্ছেন মদ্ররাজ। প্রতিষ্ঠা অপেক্ষা অধিক সুখ তো স্বর্গেও নেই অর্জুন। নিজের মৃত্যু থেকে পলায়ন করে নিজের প্রতিষ্ঠা কেন হারাচ্ছ? দাঁড়াও, দাঁড়াও আর যুদ্ধ করো আমার সাথে। মাধব, কৌরব জয়ঢাক বাজিয়ে সবাইকে সংবাদ প্রেরণ করবে যে অর্জুন যুদ্ধ ছেড়ে পলায়ন করছে। আমাকে কিছু লোক রণত্যাগীও বলে, জানোই তো পার্থ। আর রণত্যাগীকে সারথি বানালে এরূপই তো ঘটবে। মদ্ররাজ, শীঘ্র চলুন।
মদ্ররাজ, রথে গিয়ে নিয়ে চলুন। রথের চাকা ভূমি থেকে বাইরে বের করুন। ওটা আমার কার্য নয়। আমাকে আপনার সারথি হওয়ার দণ্ড দেওয়া হয়েছিল, তাই আমি সারথি হয়ে রথ চালিয়েছি, কিন্তু আপনার পরিচারক নই। মদ্রের রাজা ধীরাজ ভূমিতে উপবেশন করে কারও রথের চক্র ওঠাবে না। মানুষ নিজের কার্য দ্বারা ছোট অথবা বড় হয় না মদ্ররাজ। মানুষ ছোট অথবা বড় হয় নিজের কর্মের দ্বারা। আপনার সাহায্যের আবশ্যকতা আমার নেই। আমি সুতপুত্র, সারথীর পুত্র। আমি বাল্যকাল থেকে এই রথের লাগাম সামলাচ্ছি আমি, আর এই রথের চাকা আমার কাছে খেলনা স্বরূপ। আর আমার নিজের বাল্যকালের বিস্মরণ হয়নি এখনো।